পাকিস্তানে সন্ধান পাওয়া গেছে স্বর্ণের খনির। এমন সময় খনির সন্ধান পাওয়া গেছে যখন পাকিস্তানের অর্থনৈতিক অব্যবস্থাপনা দেশটিকে ঋণের দায়ে জর্জরিত করেছে। সরকারি আয়ের 60% ঋণের সুদ পরিশোধে চলে যায়। সামনের 5 বছরে প্রায় $70 বিলিয়ন বিদেশি ঋণ শোধ করতে হবে দেশটিকে। এমন আর্থিক সংকটের মধ্যে সন্ধান পাওয়া স্বর্ণের খনি কি পাকিস্তানে অর্থনীতিতে নতুন আলো দেখাতে পারবে? সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকায় এ খনিতে অন্তত 28 লাখ ভরি স্বর্ণ মজুদ আছে বলে ধারণা করছে দেশটি। পাকিস্তানের বর্তমান বাজার মূল্যে যার দাম 8,000 কোটি পাকিস্তানি রুপি। পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন। গত 10 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ইব্রাহিম হাসান মুরাদ জানান, সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকায় 32 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত 28 লাখ ভরি বা প্রায় 33 টন স্বর্ণ মজুদ রয়েছে। পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান বা জিএসপি এই জরিপ পরিচালনা করেছে। সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের 127টি জায়গায় নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি। আগামী দিনে এই মহামূল্যবান হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইলফলক তৈরি করবে। কর্মসংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যৎ প্রজন্ম বলে ধারণা করছেন পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী। পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় 60 বিলিয়ন রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন সম্ভব। কেবল এটক জেলার 32 কিলোমিটার এলাকা জুড়েই প্রায় 32.6 মেট্রিক টন সোনা থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনার কণা সংগ্রহ করছেন। 2024 সালে পাঞ্জাব সরকার নদী থেকে সোনা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অবৈধ খনন বন্ধে 144 ধারা জারি করে। হাজার হাজার বছর ধরে হিমালয় থেকে সিন্ধু নদের স্রোতের সঙ্গে ভেসে আসা সোনার কণা নদীর তলদেশে জমা হয়ে এই মজুদ তৈরি করেছে, যাকে প্লেসার ডিপোজিশন বলা হয়। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।